আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন মাওলানা আবু জাফর বরিয়া বার্তা। ক্যাসেটটি প্রযোজনা এবং পরিবেশনায় বগুড়া অডিও মিডিয়া ইসলামিক সেন্টার FS টিভি, চাঁপাপুর, আদমদিঘি, বগুড়া। ফোন নাম্বার 01930330544। الليل ضلع من أفركه ومحمدنا هو سيدنا فللزننا إجابته بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله اللهم صل الشجر نقد نطق الغدر شق القمر بإشارته فمحمدنا هو سيدنا فللزرنا لإجابته بلغ الهدى كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد সবাই সমস্যার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লক্ষ শুকর আমাদের 11 রবিউল সানি ফাতিহা ইয়াস দাহাম সম্পর্কে কিছু শোনার, বলার এবং আমল করার জন্য আমরা বসেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সমস্ত কথাবার্তা আলোচনার মাধ্যমে বুঝ আনে দেন এবং আমল করা যাতে তৌফিক দেন। সকলে আমিন। পক্ষান্তরে লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত পথের দিশারি আল্লাহ পাক যিনাকে ভীতি প্রদর্শক হিসাবে করেছিলেন শেখ নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি হাজার হাজার দরুদ ও সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি নবী এবং রাসূল, সাহাবা ইকরাম, তারপরে আল্লাহর ওলিদের নিকটে এসে পৌঁছলাম। আপনারা বলেন নবী কাহাকে বলা হয়? হচ্ছে না হচ্ছে হ্যাঁ আচ্ছা থাম। নবী হলো যে যার উপর প্রধান কিতাব নাযিল হয়নি। প্রধান কিতাব কয়টা? চারটা। এই চারটা কিতাব যাদের উপর নাযিল হয়নি তারা হলেন নবী। তাদের উপর সহিফা 100 সহিফা, কারি প্রতি 10টা, কারি প্রতি 40টা, কারি প্রতি 9টা, কারি প্রতি 11টা, এরকম ভাবে যাদের প্রতি সহিফা ছোট কিতাব যাদের উপর নাযিল হচ্ছে তারা হলেন নবী। বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীদের প্রতি যে প্রধান চারটা কিতাবের যে কোনো একটি কিতাব নাযিল হয়েছে তাকে নবীও বলা হয়, রাসূলও বলা হয়। নবী রাসূল, কিন্তু রাসূল নবী নয়। নবী রাসূল, রাসূল নবী নয়। তাহলে নবী যার উপর কোন প্রধান কিতাব, প্রধান শরীয়ত, নতুন শরীয়ত নাযিল হয় নাই, নতুন শরীয়ত নাযিল হয় নাই। আচ্ছা, জাবুর কিতাবে যেটা নাযিল হয়েছে দাউদ আলাইহিস সালামের প্রতি,
তো মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাবে সে একই নিয়ম, ভিন্ন নতুন সংযোজন, নতুন শরীয়ত। দাউদ আলাইহিস সালামের প্রতি জবর কিতাব নাযিল হয়েছে। জবর কিতাবে যে সমস্ত শরীয়ত আছে সেটা তাওরাতে নাই, তাওরাতে যেটা আছে সেটা জবরে নাই। তাহলে মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাযিল হয়েছে, এটা হলো নতুন শরীয়ত। ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল, ইনজিলে যে শরীয়ত নাযিল হয়েছে সেটা তাওরাতে নাই, কিছু কিছু অংশ থাকতে পারে, নিয়ম কানুন সব রহিত হয়ে গেছে। একটা কিতাবের পরে আর একটা কিতাব নাযিল হইলে সেই কিতাব পূর্বেকার কিতাবের কিছু কিছু অংশ রহিত হয়ে যায়, ওটা আর মানা সম্ভব, সে আমল করা যাবে না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মহা কোরআন, পঠিত কোরআন যে নাযিল হয়েছে সেটা ইনজিলে তার প্রমাণ আছে কিছু কিছু, কিন্তু সম্পূর্ণ ইনজিলের কিতাবে মানা যাবে না, বিশ্বাস করতে হবে, মানা যাবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাযিল হয়েছে এটা হলো নতুন শরীয়ত, বলেন নতুন। তাহলে যে সমস্ত ব্যক্তির প্রতি, আল্লাহর মনোনীত ব্যক্তির প্রতি প্রধান কিতাব বা নতুন শরীয়ত নাযিল হয়েছে তারা নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। এটা অনেকেই জানতেন না, এই বিষয় সম্পর্কে অনেকেই জানতেন না যে নবী কাকে বলে, রাসূল কাকে বলে। তবে হ্যাঁ, তাহলে নবীরা কি করবে? নবীরা যার উপর শরীয়ত, জবুর কিতাবে যেমন মনে কর যে শরীয়ত নাযিল হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাযিল হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালামের যে শরীয়ত ছিল, সেই দাউদ আলাইহিস সালাম অতিবাহিত হওয়ার পরে যতগুলা নবী এসেছে বনী ইসরাঈল, তারা ওই দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবের আইন মেনে চলেছে, বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত আইন প্রসার করেছে। আচ্ছা, তারপরে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি যখন তাওরীত কিতাব নাযিল হয়েছে, তখন হযরত মুসা আলাইহিস সালাম যখন অতিবাহিত হয়ে গেছেন, তখন তাওরীত কিতাবের যে সমস্ত আইন, যে সমস্ত নবীদের প্রতি আল্লাহ যাদের নবী মনোনীত করেছেন, তারা তাওরীত কিতাবের আইনগুলো প্রতিপালন করেছে। কথা বুঝতে পারছেন তো? বোঝার তো কোনো ভুল হচ্ছে না। ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল, তাওরীতের পরে যখন ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল কিতাব নাযিল হলো, ইনজিল কিতাবের যে শরীয়ত, সেই শরীয়ত ঈসা আলাইহিস সালাম অতিবাহিত হওয়ার পরে ঈসা আলাইহিস সালামের প্রতি পরে যে নবী ছিল বা কোনো বিশেষ ব্যক্তিবর্গ ছিল, তারা ওই ইনজিলের আইন প্রতিপালন করেছেন, বলে সুবহানাল্লাহ। এরা হলেন নবী, এদের প্রতি কোনো নতুন কিতাব নাযিল হয় না, ওরা পূর্বেকার নবীর শরীয়ত প্রতিপালন করেছেন। ইনজিল অতিবাহিত হওয়ার পরে যখন কোরআন বা ফুরকান নাযিল হইল, তখন ইনজিল কিতাব অতিবাহিত হওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে সমস্ত আইন কানুন ছিল, এরপরে আর কোন নবী আসবে না। আসবে কে? সাহাবায়ে কেরাম এবং আল্লাহর ওলিরা, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে শরীয়ত, যেটা নতুন শরীয়ত নাযিল হয়েছে, এখানে নবী আর আসেন, আনা খাতামুন নবী লা নবিয়্যু বাদি, আল্লাহ রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন, আনা খাতামুন নবিয়্যু লা নবিয়্যু বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী খাতাম। এখন এই যে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ ওলি ছিলেন। এখন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, আল্লাহ বলছেন, ওহে যারা আল্লাহর ওলি, তাদের এই পৃথিবীতে কোনো কি নাই, ভয় নাই। লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুন মানে চিন্তা, পরে কিয়ামতের দিনেও তাদের কোনো চিন্তা থাকবে না। এখন এই ওলি কাদের বলা হয়, এটা তো প্রশ্ন। হযরত আব্দুল কাদের জিলানী তিনি একজন আল্লাহর ওলি, ফুরফুরা মুজাদ্দিদ জামান ওলি, যেমন হানজালা বলল, চিটাগাং বাইজিদ ওসমান, জৌনপুরী কারামতুল্লাহ, শাহ মাকদুম, সিলেটের শাহজালাল, এরা হলো প্রখ্যাত ওলি। শাহ সুলতান মাহমুদ বলকি, নাম জানেন? মাহি সহা, এর নাম হলো মাহমুদ বলকি,
ভালো করে শুনে নেন, হযরত শাহ সুলতান মোহাম্মদ বলকি রহমতুল্লাহ আলাইহি মাহি সুহাস সেই ইরাক থেকে মাছের উপরে সোয়া করেছে। এটাই হলো কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, হাদিস শরীফে উল্লেখ আছে কারামাতুল আউলিয়া ও হাক্কুন, অর্থাৎ ওলিদের কারামত হলো সত্য, ওলিদের কারামত সত্য। এখন আসুন, নবী কেমনি হলো, নবীদের কয়টা মর্যাদা, আর ওলি হলো ওলিদের কয়টা মর্যাদা। 1 নম্বর নবীদের মর্যাদা হলো ওহী, কি ওহী। 2 নম্বর হলো ইন্না খালাকাল আযীম, অর্থাৎ উত্তম চরিত্র। 3 নম্বর হলো মুজিজা, বলেন সুবহানাল্লাহ। মুজিজা অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়, এটাই আল্লাহর পক্ষ থেকে এই মুজিজা হয়। মুজিজার উদাহরণ দেব। তাহলে ওলিদের কয়টা মর্যাদা? 3টা। কি কি? 1 নাম্বার ওই মানে কিতাব, ওহী, নবীদের প্রতি নাযিল হলো, রাসূলের প্রতি নাযিল হলো ওহী। 2 নম্বর হলো হসনে খালক, অর্থাৎ উত্তম হসনে খালক মানে উত্তম চরিত্র, যার পুরার কোন চরিত্র হয় না। আর হলো মুজিজা। এই 3টা মর্যাদা হলো নবী রাসূলের। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরও 3টা মর্যাদা। 1 নম্বর হলো হসনে খালক, 2 নম্বর হলো ইলহাম, 3 নম্বর হলো কারামত। বলেন সুবহানাল্লাহ। বুঝা পারছেন? বলেন তো ওলিদের কি 3টা মর্যাদা? কি কি? উত্তম চরিত্র, উত্তম চরিত্র, ইলহাম, কেরামত বা কারামত। আচ্ছা, তাহলে এখন দেখেন এই কারামত মুজিজা প্রায় সমকক্ষ, কিন্তু ওটা আল্লাহর তরফ থেকে। এটা মান কানা লিল্লাহি ফালাহুল কুল্লু, হাদিস শরীফ। ফালাহুল মাওলা, মাওলাহুল মাওলা, ফালাহুল কুল্লু, এই হাদিস। ওটাও যায়, এটাও যায়। মান কানা লিল্লাহি ফালাহুল কুল্লু, ভালো করে মুখস্থ করুন। মান কানা লিল্লাহি ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা কারামত দেখাতে পারে। আল্লাহ যদি বাদ করে থাকে তাকে দেখাতে পারবে? ওলিদের সাথে যদি আল্লাহ যদি সংযোগ না থাকে তাহলে কারামত দেখাতে পারবে? দেখাতে পারবে না। তাহলে নবীদের হলো 1 নাম্বার হলো ওহী, 2 নাম্বার হসনে খালক, 3 নাম্বার হলো মুজিজা। আর ওলিদের হলো হসনে খালক, ইলহাম, আর হলো কারামত। প্রায় সমকক্ষ। তাহলে একজন আল্লাহর ওলি হতে গেলে নবীদের চরিত্রে চরিত্রবান, নবীদের তরিকাবান হতে হবে, নবীদের চরিত্রে চরিত্রবান হবে, আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। এই 3টা যার ভিতরে নাই, 2টা থাকলেও হবে, কারামত না থাকলেও হবে। এখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলকে এক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওলি কারা? আল্লাহ রাসূল বলেন, ইজা রুহু যুকিরিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আযান হবে নাকি? এরকম বলতে সময় লাগে। বলে সুবহানাল্লাহ। একজন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওলি কারা? আল্লাহ রাসূল বললেন, ইজারু যুকুরিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যে মানুষটার দিকে তাকালে, যে মানুষের ফেসের দিকে, মুখমণ্ডলের দিকে তাকালে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, আল্লাহ রাসূল বললেন সেই ব্যক্তি হল আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। শার্ট গায়ে থাকলে আল্লাহ রাসূলের কথা মনে পড়া যাবে না। শার্ট থাক, মানে টুপি থাক, লুঙ্গি থাক, জুব্বা
থাকা লাগবে জুব্বা, দাড়ি এবং টুপি, এবং সেই মানুষটা আমলিয়াতের ভিতরে থাকতে হবে। তাহলে তাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে করো, আল্লাহ রাসূলের কথা মনে করো। কারণ যারা শার্ট প্যান্ট পুরো টাইট টুইট লাগা আছেন, তাদের সুন্নতের ইত্তেবা নাই। যে কি বলেন, সুন্নতের ইত্তেবা না, আল্লাহ রাসূলের যে সুন্নত, তাদের সেই আদর্শ তাদের ভিতরে নাই। এই জন্য তাদের দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়বে না। যাদের ভিতরে সুন্নতের ইত্তেবা আছে, মানে আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি কানা মায়াতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে অনুসরণ করলো, সে আমাকে অনুসরণ করল, আমাকে মহব্বত করল। আমার একটি সুন্নতের অনুসরণ করার কারণে আমাকে সে মহব্বত করল, আর আমি আল্লাহ রাসূল আমাকে যে মহব্বত করলো, আমার সাথে কাল কিয়ামতে সে জান্নাতে যাবে। এই জন্য আমি প্রথম মসজিদে যখন এখানে কয়েকদিন থেকে আসা বলেছিলাম, ইয়া বানি আদামা খুজু জিনাতাকুম, এই পোশাক পরিচ্ছদের কথা বলেছিলাম না, মনে আছে? আপনারা ঢিলা পোশাক পরে মসজিদে আসেন, পাঞ্জাবি, কারণ আপনি সেজদাতে গেলে আপনার পিছন থেকে অন্য কোষ যেন উঁচা না থাকে। তাহলে নামাজের এখতিয়ার, নামাজের যে একগ্রতা, নামাজের যে তাকওয়া পরেজগারি, এটা অন্য মুক্তাদের ভেঙে যাবে। অবশ্যই নজর করলে খারাপ লাগবে কিনা, এই কথা বলেন না। এই জন্য আল্লাহর সুন্নতের, আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা যাদের আছে, মানে সব মানে সাবজেক্ট আছে যার ভিতরে আছে, সেই ব্যক্তিকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়বে, আর সেই ব্যক্তি হয় আল্লাহর নবী। এখন কারামত সম্পর্কে আর মুজিজা সম্পর্কে দিয়ে মুজিজা কার, আর কথা বুঝবার নেই। মুজিজা কার? নবী রাসূলের। কারামত কার? ওলিদের। এখন ওলিদের একটি কারামত, আল্লাহর রাসূল ওফাতের পরে প্রথম খলিফাকে, তারপরে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু। আল্লাহ রাসূলের ওফাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নববী মসজিদের খলিফা। আর খলিফা সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন করা হয়, তাহলে আপনারা কেউ উত্তর দিতে পারবেন। খলিফা মানে কি? প্রতিনিধি মানে কি? আমরা তো প্রত্যেক পরিবারের সদস্য বা প্রতিনিধি, যার উপর দায় দায়িত্ব থাকে। কথা ঠিক আছে একটু, কিন্তু ক্লিয়ার কথা হচ্ছে না। দায় দায়িত্ব তো প্রত্যেক পরিবারের সদস্যের উপর আছে, তাই না? আরে আপনার পরিবারের ছেলে মেয়ের দায় দায়িত্ব আপনার উপর নাই, আমার ছেলে মেয়ের দায়িত্ব আমার উপর নাই। প্রত্যেকেরই উপরে, প্রত্যেক পরিবারের যে দায় দায়িত্ব আছে, সকলেই প্রতিনিধি। কিন্তু এই প্রতিনিধির আসল অর্থ কি, ভাব অর্থ কি? প্রতিনিধির আসল ভাব অর্থ ভালো করে শুনে নাও, শুনে নাও, এটা পাবেন না, ভালো করে শুনে নাও। প্রতিনিধির আসল দায়িত্ব হলো যে আল্লাহর অধীনে যে কাজ করে, আল্লাহ হলো সমস্ত কিছুর মালিক, তার অধীনে যে কাজ করে তার মালিকানা কোনো শর্ত নাই। বলেন সুবহানাল্লাহ। কয়জন প্রতিনিধি গেছে? কিসে? বাবা আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতজন প্রতিনিধি গেছে? 1,59,000। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই যে প্রতিনিধি গেল, বাবা আদম সালাম প্রতিনিধি, খলিফা মানে কি? প্রতিনিধি। তার সন্তানেরা খলিফা না অন্য কেউ? অবশ্যই আদম যদি খলিফা হয়, তার সন্তান যারা আমরা কি খলিফা নাকি? অবশ্যই খলিফা। তাহলে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যখন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ হলেন মালিক আর আদম আলাইহিস সালাম হলেন খলিফা। কিন্তু আল্লাহ তাআলা যে সার্বভৌমত্বের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আসমান জমিনের আধিপত্য প্রভুত্ব কার? আল্লাহ। কিন্তু বাবা আদম আলাইহিস সালামকে যেটুকু সয় সম্পদ দিয়েছিলেন, তাই কি সেটা কি মালিক না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে সেই সম্পদ নিয়ে কি বাবা আদম আলাইহিস সালাম গেছেন? না, তার দুনিয়াতে আছে, রেখে গেছেন। তাহলে মালিকানা শর্ত যার নাই, মালিকের অধীনে যে কাজ করে, এই হলো ভালো বোঝেন।
মালিকানা শর্ত যার নাই, কিন্তু মালিকের অধীনে অর্ডারে যে কাজগুলো করে তার নাম হলো ভালো করে বুঝে নেন। জানকা বাবু আর শানকা বাবু তালোয়ার অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির মালিক, ভালো করে সরল ভাবে বুঝে। এই জানকা বাবু আর শানকা বাবু কায়া তালোয়ার বড় মার্চেন্টেজ ব্যবসায়ী, ওনারা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অর্থাৎ সিলভারের যে কারখানা, ওনাদের নিজস্ব মালিক হলো কারখানা জানকা বাবু আর শানকা বাবু। ওদের অধীনে যে ম্যানেজারকে পদবি দিয়েছেন, বেতনভুক্ত করা যে ম্যানেজারকে দিয়েছেন, ম্যানেজার সবকিছু হিসাব রক্ষক মালিক, কিন্তু আসলে কি ওই ম্যানেজার ওই ফ্যাক্টরির মালিক? মালিক কে? জানকা বাবু আর শানকা বাবু। যে কোনো মুহূর্তে ওই ম্যানেজারকে বরখাস্ত করতে পারে। তা আল্লাহ পাক যে কোনো মুহূর্তে হযরত আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন, ওর আর আধিপত্য কিছু নাই। এই জন্য ভালো করে বোঝার বাংলা অর্থটা, যে ব্যক্তি মালিকের অধীনে কাজ করে কিন্তু তার মালিকানা শর্ত নাই, এই হলো প্রতিনিধি। খলিফা আলেমেরা ভালো করে বোঝাবে। একটা প্রশ্ন কাল গুসাইগারি দান করেছে, জিবাবার করেছে, মৌলানা জিবাবার করেছে, মানে তার মানে সব অ্যাস্টেনিস হয়ে গেছে, কেউ বলতে পারছে, বুঝতে পারছেন? এইরকম এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, নবী মসজিদের ইমাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমে ঘুরে নিন্দ্রাতে তন্দ্রাতে খাপ দেখতেছেন, স্বপ্ন দেখতেছেন। খাপ মানে কি? স্বপ্ন। স্বপ্ন কে দেখে? মানুষ। না আল্লাহ দেখে? মানুষ। আল্লাহ দেখে না কেন? ঘুমায় না আল্লাহ। আল্লাহ দেখলে তাহলে আল্লাহর অস্তিত্ব নাই। আল্লাহ কোনদিন স্বপ্ন দেখে না, আল্লাহ প্রকাশ্যে বাস্তবায়ন করে। হ্যাঁ, কিন্তু স্বপ্ন আল্লাহ দেখে না। কথা বলো না যে আল্লাহ স্বপ্ন দেখেছে, তাহলে একে মাটি তাই আলেমে নয়। আল্লাহর কোন স্বপ্ন দেখা নাই, আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না। এর একটা উদাহরণ হলো, সময় লাগবে ভাই, একটু দেরি করে, মানে নামাজের এত তারা না, রাত বিরাট লাগে না, তাই না? কি কে করছে? কে করছে? লাগুক কে করছে? আলহামদুলিল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ আসছে, মানে উলুল আযম পয়গম্বর তো বহু বাতচিল্লি করেছে আল্লাহর সাথে দূর পর্বতে। আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালাম আমি ঘুমাই না কেন তার একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। বলে কি? বলে মুসা আলাইহিস সালাম তুমি দুই হাতে দুটা গিলাস ভর্তি, কাঁচের গিলাস ভর্তি পানি রাখো, সন্ধ্যা ঈশার নামাজের পর পানি না থাকবে, পানি না থাকবে, তারপরে কি হবে না হবে সেটা পরের কথা। এই তালুতে দুটা গিলাস নিয়ে থাকবে, আমি কেমনি ঘুমাই না সেটা তোমাকে প্রমাণ করে। মুসা আলাইহিস সালাম ঈশার নামাজের পরে দুই হাতে দুই গ্লাস নিয়ে থাকলেন, হঠাৎ করে তার তন্দ্রা ধরে হাত কখন ফুসকার গিলাস করে তো ভেঙে ছুটে পানি টানি সব শেষ। আল্লাহ আমি বিরাট ভুল করেছি। বলে কি হলো মুসা আলাইহিস সালাম? বলে আল্লাহ হঠাৎ করে আমার তন্দ্রা ধরেছে। বলে আমি আল্লাহ যদি আমার ঘুম থাকে, আমার যদি তন্দ্রা হয়, তাহলে আমার সমস্ত আসমান জমিন আরশ কুরসি লৌহ মাহফুজ 7 ভাগ জমান 7 ভাগ জমিন 7 ভাগ আসমান সব আমার হাতের তালির উপর আছে। আমি যদি ঘুমিয়ে যাই সবকিছু পাকড়া হয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি ঘুমাই না। বুঝলেন না? কোন জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোন জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদের সুব্যবস্থা করার জন্য, তাদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য, বাসটা উঠাইয়া দেওয়ার জন্য, মনে করেন ধুমকল বায়ন করেন, আগুন লেগে গেছে, সেখানে পানি ঢালার ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। মানুষ সেই সমস্ত ব্যবহার করে, তারা সেই সমস্ত ব্যবস্থা করে। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে আমার বান্দারা এরকম ভাবে আস্তে আস্তে তারা মরে চলে যাবে। এই জন্য ঘুমাই না। আমার হাতের তালুর উপরে 7 ভাগ আসমান 7 ভাগ জমিন লৌহ কলম আরশ কুরসি সবকিছু আমার হাতের তালুতে আছে। এরকম আমার কুদরতি হাতের উপর আছে, এই জন্য আমি ধরে থাকি, আমার ঘুম নাই। আরো আছে অনেক কথা, খাদ্য খাই না খান, হ্যাঁ আছে। তো হযরত কে স্বপ্ন দেখতেছেন? ভুলা যায়। হযরত আলী খাপ দেখতেছেন রাত্রে। খেলাফতে কে আছেন? ওয়াজটা বুঝে দেবো, মানে এমন ভাবে আপনাদের হৃদয়ের উপর যায়।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নববী মসজিদে খেলাফত, তিনি বলেন ইমাম, তিনি সরদার নেতা, তিনি কত দেশের শাসনকর্তা? অর্ধ পৃথিবী শাসনকর্তা। তিনি নববী মসজিদের ইমাম। হযরত আলী রাত্রে স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী নববী মসজিদে নামাজ পড়তেছেন। এন্ডেমেন্ট টাইমে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর নবী একটি ওয়াল খেয়াল দেয়া ঘুরে বসলেন। ফজরের নামাজ, ফজরের নামাজের ইমামতি কে করছেন? আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের ইমাম তিনি, কিন্তু স্বপ্ন দেখতেছেন আলী, হযরত আলী কার? নবীর স্বপ্ন দেখতেছেন। নবী মসজিদে আল্লাহ রাসূল ইমামতি করতেছেন ফজরের নামাজের পরে। নামাজ পড়ার পরে নামাজ যখন শেষ হয়ে গেল, ফজর নামাজ আর আসরের নামাজের পরে ইমাম কেন মুক্তাদির দিকে মুখ ঘুরে বসেন? কেন? সুতরাং অথবা বলেন, ওইভাবে বলতে হবে না যে নামাজের পরে কোন নফল সুন্নত নামাজ, কথাটা ক্লিয়ার, মানে 5 নম্বরের অ্যান্সার হতে হবে। নফল নামাজ সুন্নত নাই এটা বলতে হবে যে নামাজ আদায় করার পরে আর কোন সুন্নত নফল নাই। এই জন্য আল্লাহ রাসূল ঘুরে বসেছেন। তাছাড়া আর একটা কারণ হলো, প্রধান কারণ হলো যে সকালবেলা যে ঘুরে বসেছেন, সাহাবায়ে কেরামের রাত্রে কোন স্বপ্ন দেখেছে কিনা সেই স্বপ্নের তাবির বিস্তারিত বিবরণ করে দেওয়ার জন্য। আর আসরের নামাজের পরে যে ঘুরেছেন, আসরের নামাজের পরে সুন্নত নফল নাই, এই জন্য ঘুরেছেন। তখন খুব মর্মান্তিক অবস্থা ছিল মদিনা আরব। সেই সময় সাহাবায়ে কেরামেরা ভাত পাতেন না, পানি পাতেন না, খাবার পাতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একজনের ভাই 2 জন, আর একজনের ভাই 3 জন, আর একজনের ভাই 4 জন মেহমানদারি করার জন্য ভাগ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কখন? আসরের পরে রাত্রে। এই দুটা কারণে আল্লাহ রাসূল 2 নামাজের নামাজ ঘুরে মুক্তাদি দিকে আল্লাহ নবী নববী মসজিদে নামাজ আদায় করতেছেন। ভোরের নামাজ আদায় করার পরে মুক্তাদির দিকে ঘুরে বসে একটি ওয়াল ঠেস দিয়ে বসলেন। ইন্ডিমেন্ট টাইমে একটা সুন্দরী মহিলা এক খাজানজা খুরমা খেজুর লিয়ালা আল্লাহ রাসূলের সামনে দিলেন। কে? ওমরের কাছে না নবীর কাছে? আল্লাহ স্বপ্নে দেখতেছেন এটা। আল্লাহ নবীর কাছে একটা সুন্দরী মহিলা এক খাজানজা খুরমা খেজুর লিয়ালা দিলেন, খেজুর লিয়ালা দিলেন। আল্লাহ নবী ওই খেজুরের মধ্য থেকে একটি খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। কি দেখতেছেন আলী? স্বপ্নে কি দিল? কাক দিল? কে দিল? আল্লাহ রাসূল একটি খুরমা খেজুর হযরত আলীকে দিলেন। তারপরে যত গোলাম সাহাবা ছিলেন কাকে দিলেন 3টা, কাকে দিলেন 2টা, কাকে দিলেন 4টা, কাকে দিলেন 5টা। এইভাবে এক খাজানজা খুরমা খেজুর আল্লাহ নবী বন্টন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এন্ডেমেন্ট টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত আলী ঘুম ভেঙে গেল। যখন ঘুম ভেঙে গেল হযরত আলী দেখলেন স্বপ্নে যে খুরমা খেজুরটা আমি খেয়েছি তার ছোঁয়া পর্যন্ত এখনো আমার 2 ঠোঁটের মধ্যে লেগে আছে, আর এত স্বাদ। স্বপ্নের মধ্যে বলেছিলেন খাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমাকে আর একটা খেজুর দিলে কি হয়? খেয়ে স্বাদ লাগছে তো। আল্লাহ রাসূল আর দিলেন না, আল্লাহ রাসূল দিলেন না, ওই একটাই খেলো। স্বপ্নে যখন ভেঙে গেল সালাতু খায়রুম মিনান নাওম, যখন ভোরের আযান হয়ে গেল, ইমামতি করবে কে? বড় তাড়াতাড়ি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের ইমাম যে তিনি। কিন্তু আল্লাহ রাসূলের এই স্বপ্ন দেখলেন হযরত আলী কোথায়? তার বাড়িতে। ভালো করে কারামত কাকে বলে, কারামত কাকে বলে সেটা উদাহরণ আপনাদের বুঝে দিচ্ছি। এইবারে যখন নামাজের সময় হয়ে গেল হযরত আলী ওই শোভাগুলেন সিবাতে সিবাতে নববী মসজিদে যা মুক্তাদি হয়ে নামাজ ধরলেন। নামাজ পড়ার পরে
সব সাহাবায়ে কেরামরা চুপ করে বসে আছেন। ইন দ্য মিন টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদির দিকে মুখ ঘুরে যে আল্লাহর নবী যে ওয়ালে যেভাবে ঠেস দেয়া বসেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে ওয়াল ঠেস দেয়া বসলেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নবী স্বপ্নে আলী যে স্বপ্নে দেখলেন যে ঠেস দেয়া ওয়ালে বসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দেওয়ালেই ঠেস দেয়া বসলেন। কার দিকে? এমন সময় একটি পরমা সুন্দরী কন্যা এক খাসানজা খুরমা খেজুর নিয়ে আসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে সর্বপ্রথম একটি খুরমা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। খেলেন। আর যে সাহাবাকে যে কয়টা দিয়েছেন, কাকে দুটা, কাকে তিনটা, কাকে পাঁচটা, প্রত্যেকে সেইভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে আর একটা খুরমা খেজুর দিলে কি হয়? এ কথা বলেছিলেন কখন? আবার বলতেছেন কখন? নামাজের পরে, ভোরের নামাজে। হযরত ওমর বললেন যে, হে আলী ভাই, আমি তোমাকে আর একটা খুরমা খেজুর দিতাম, সত্যিকারই কথা। তবে গত রাত্রে স্বপ্নে যে আল্লাহর রাসূল তোমাকে যে মাত্র একটা খুরমা খেজুর দিয়েছে, সেই ইত্তেবা, সেই আইন, সেই প্রসিডিওর আমি কিভাবে লঙ্ঘন করতে পারি? যেহেতু আল্লাহর নবী তোমাকে একটি খুরমা খেজুর দিয়েছে, সেইভাবে আমিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে একটি খুরমা খেজুর দিলাম। কারামত কাক কয়? আমার নানা হোসে আনন্দ ভেটির, আমার মামা কারি আব্দুল হামিদ আর মঈনুদ্দিন খাদিমের বা আমরা শেখপাড়া পাট বুনি, সেখানে আমার নানা আসছে পাট কিনবার জন্য, মামারাও আসছে। আমার বড় ভাইয়ের নাম হলো আব্দুল আলিম বন্ত, মারা গেছেন আজ প্রায় 8-9 বছর। তো ভীষণ জ্বর, তখন জ্বর ছিল ভাল্লুক জ্বরা, মানে হাঁকাপে জ্বর আসে, ল্যাব দিয়ে ঠেকে ধরে থাকে, ধারানিও দিতে হয়, কলার পাতা দিয়ে ধারানি দিতে। মা বলছে, আব্বা নাম হলো হোজি আকন্দ, আমার নানার নাম ভিটি হোজি আকন্দ। ফুরফুরার যত পীর সাহেব আমার নানার বাড়িতে এসে ভাত খায়, এত পর্দাশীল, এত আল্লাহওয়ালা আমার নানা। বলছে, আপনার বড় লাতির যে হাঁকাপে জড়াচ্ছে। কি? আমার লাতির জড়াচ্ছে? এটা কথা? আল্লাহর হুকুমে আমার নানা 2 রাকাত নফল নামাজ পড়ে কিবলা মুখে প্রকাশে বলছেন, আল্লাহ, এই কচি কাঁচা মাসুম বাচ্চা আমার নাতনি, আমার মেয়ের কলিজার টুকরা, আল্লাহ এনার জ্বর ভালো করে দিয়ে এই জ্বরটা আমার গায়ে পার করে দিয়ে। বলে সুবহানাল্লাহ। কোন সম্রাট তার সন্তানের জন্য দোয়া করেছিলেন? সম্রাট বাবর না হুমায়ুন? বাবর কার জন্য করেছিলেন? হ্যাঁ, হযরত, ওরা কিন্তু আল্লাহর ওলি সবাই। হযরত বাবর, হযরত হুমায়ুন, হযরত আকবর, হযরত শাহজাহান, হযরত জাহাঙ্গীর, হযরত আওরঙ্গজেব, এগুলো সবই আল্লাহর ওলি, আল্লাহওয়ালা বান্দা। ছেলের জন্য দোয়া করলেন যে, আয় আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দেওয়ার ওর বিনিময়ে আমাকে দেয়। হয়েছিল তাই। বাবর ইন্তিকাল করলেন, হুমায়ুন বেঁচে গেলেন। আরে শোনো না গে, আমার মেমোরি আনা কি হচ্ছে, পুরাতন হচ্ছে না? হচ্ছে না। তাহলে ওইখানে তো ডালিম কাপড়, ডালিম গাছের তলে 30 বছর ভেজে রেখেছেন 2 নয়নে। কত সুন্দর কবিতা, এতে ওয়াজ আছে। পল্লী কবি, খালি জসিমুদ্দিন বলে হবে না, পল্লী কবি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গান। তুমি যদি যাও সেখানে দেখিবে মোটর লতার শনে, সিম আর সিম হাত বাড়ালে মুঠি ভরে সেই ক্ষণে। সুবহানাল্লাহ বলেন। এটা কবি বেশতে পাবে। কাজী নজরুল ইসলাম ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, সৈনিক ছিল। নজরুল ইসলাম আমাদের প্রিয় কবি। আচ্ছা, এখন এই যে লকব আমার ছেলেতে বললো, হ্যাঁ, আর রব্বানি আলিম হকানি কুতুবে সুবহানি। আচ্ছা, এই লকব মানে ইংরেজিতে বলা হয় ডিজিগনেশন। কি বলা হয়? ডিজিগনেশন।
লকব, সনদ, পদবী, কয়টা হলো? এর একটা বিষয় সম্পর্কে জানলে হবে না, বিভিন্ন বিষয় জানা লাগবে। লকব, সনদ, পদবী, ডিজিগনেশন ইংরেজিতে বলা হয়। এই নিয়ে যদি মানুষ জান্নাতে যেতে পারতো, তাহলে সর্বপ্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আগে চলে যেত। তার কারণ লকবটা কি? বিশ্বকবি। কথা বলতো না, তার লকব কি? বিশ্বকবি। গুরু কবি বা বিশ্বকবি। তাহলে বিশ্বকবি তার বিরাট একটা লকব। তাহলে সেই লকব দিয়ে যদি আল্লাহ জান্নাত দিত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আগে যেত কি যেত না বলেন? তাহলে সে যা পারবে। হ্যাঁ, তাই হোক, কিন্তু লকবের কথা বলা হচ্ছে, বিদেশের কায়দা করে যার কথা কায়দায় যেতে হবে। তো বিদেশির পদবী, আমি ফকির বংশ, আমি মন্ডল বংশ, আমি পরামানিক বংশ, আমার এত টাকা পড়া, আমার এ আছে, সে আছে, ঘর আছে, বাড়ি আছে, সহায় সম্পদ, সবকিছু সন্তানে দিস। এগুলো লকব নিয়ে বাড়াই করে যে আমি আপনি জান্নাতে যাবো, কোনোদিন হবে না। তাহলে আল্লাহ রাসূল যদি আর একটি খুরমা খেজুর দিত, আমিও আর একটি খুরমা খেজুর দিতাম। দেখো, হযরত আলী বাড়িতে তার স্বপ্ন দেখলেন, আর আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ে, যেভাবে খামসা ডাস খুরমা খেজুরটা বিতরণ করলেন, হযরত আলীও সেইভাবে নামাজ পড়ে সেইভাবে বিতরণ করলেন। এর মাঝে এখন তোমাদের বিবেক আমি যাচাই করব, কেমনি ভাবে করলেন। আরে আল্লাহ রাসূল এই কথা বুঝতে পারেননি? হযরত আলী স্বপ্ন দেখলেন বাড়িতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিলেন। সেই অনুযায়ী সেই জায়গাতে বসে যে যাকে যে কয়টা খুরমা খেজুর দিলেন হযরত ওমর, তাহলে হযরত ওমর থাকলো হযরত ওমরের বাড়িতে, হযরত আলী থাকলো হযরত আলীর বাড়িতে। স্বপ্নে দেখলেন আলী, ইমামতি করলেন হযরত ওমর। তাহলে যেভাবে আল্লাহ রাসূল যে বাইটা দিলেন, এটা দেওয়া এই দুইজনার এই মনোভাবটা আপনাদের কাছে আমি যাচাই করি। কেমনে দিলেন, কেমনে ইলহাম। সুবহানাল্লাহ, এটা তো আমি জানতে চাচ্ছি, ওলি কাকে বলে? ওলি ওলি। আর একটাই আমি আপনাদের কাছে তুলে ধরে শেষ করে দেব, বুঝতে পারেন না? মাই সোহার বালকি মাহমুদ বালকি, হ্যাঁ, বল্লদের সেই ইরান থেকে 1200 বছর আগে পরশুরাম রাজার সাথে বিরোধিতা করে উনি ওখানে যায় নামাজের একটা জায়গায়, এখন সেখানে নামাজ রোজা কত কি হচ্ছে কারবার, বুঝলেন না? ইলাহি খান্ড আমরা দিয়েছিলাম। আল্লাহ একটা মানুষের ওসিলায় আল্লাহ পাক যে হাজার হাজার কোটি কোটি মানুষের রিজিক দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। বুঝলেন না ভাইরা আমার? মদিনার থেকে 1000 মাইল দূরে সারিয়া নামে একটা দল সৈনিকেরা একটা এলাকা ইসলাম প্রচারার্থে যুদ্ধ করতে গেছে। কত মাইল দূরে? 1000 মাইল। সেই সময় খেলাফত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মদিনা। সেখান থেকে 1000 মাইল চলে গেলেন যুদ্ধ করতে। তো সেই দলের নাম হলো সারিয়া। সে দলের নাম কি? সারিয়া। এখন এরা যুদ্ধ করতে করতে পাহাড়ের পাদদেশ থেকে অনেক দূরে হেঁটে চলে গেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নববী মসজিদে খুতবা দিতে বলছেন, ইয়া আইয়ুহাল সারিয়া কুন মাল জাবাল, হে সারিয়া, তোমরা ওই জাবাল মানে পাহাড়, যে পাহাড় ছাড়া চলে যাচ্ছেন, বলছে হে সারিয়া, কোথায় করতেছেন সেটা? মদিনা নববী মসজিদে। গেছেন কত দূরে? 1000 মাইল দূরে সেখানে যুদ্ধ হচ্ছে। এখানে খুতবাতে বলছেন, ইয়া আইয়ুহাল সারিয়া কুন মাল জাবাল, হে সারিয়া, তোমরা পাহাড়ের পাদদেশে থাকেই যুদ্ধ করো, বলেন সুবহানাল্লাহ। কে বললেন এই কথা? হযরত ওমর। তখন ওখানে একটা শব্দ ওরা পেয়ে গেলেন, ওই 1000 মাইল পরে শব্দ পেলেন, হে সারিয়া, তোমরা পাহাড়ের পাদদেশ থেকেই যুদ্ধ করো। এই কথাটা তারা পাহাড়ে প্রতিধ্বনি করে শুনতে পেলেন। পাহাড়ে প্রতিধ্বনি ইথারে নিয়ে বাতার কথা কওয়া পারবে না, বাতাসে ইথারে প্রতিধ্বনি হয়, আমরা শুনতে পাই। আচ্ছা, 60 সমুদ্র 13 নদী পার। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে কি আশ্চর্য! আমি এগুলো চিন্তা ভাবনা করি, পৃথিবীর মধ্যে আশ্চর্য এখন কি
মোবাইলের মতো আশ্চর্য আর কিছু নাই। কিয়ামত পর্যন্ত তুমি যদি ফাংশন জীবনে ফাংশন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কি কুদরত দিয়েছেন গিলবার্ট? কে তৈরি করেছেন? আল্লাহ পাক তৈরি করেছেন। এটা বহু টাকা আমি শুনেছি যে গিলবার্ট নামে এখন মার্টিন গিলবার্ট আশ্চর্য ব্যাপার। কি বৈজ্ঞানিকদের আবিষ্কার! কিয়ামত পর্যন্ত ফাংশন টিপা শেষ আল্লাহ পাকের লাখো শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো কি যে হবে, আপনি শুয়ে থেকে মুখ ভাত দিতে সে যন্ত্র আসবে। ভাইরা আমার, ওরা বলছে যে এই শব্দটা কোথার থেকে আসলো? সারিয়া কোন মাল যাবার মাল যাবার এ সারিয়া তোমরা পাহাড়ের পাদদেশে থাকো। এই শব্দটা শুয়ে রেখে সবাই পেয়েছে, সারিয়া শব্দ পেয়েছে। ওরা তখন পাহাড়ের পাদদেশ থেকে যুদ্ধ করলেন, যুদ্ধে জয়ী হয়ে গেল। সারিয়ার দল থেকে একজন লোক মদিনা নবী মসজিদে আসলেন, আর নবী মসজিদের মুক্তাদিরা বলছেন তো ওরা থাকবে 1000 মাইল, আর আপনি এখান থেকে বললেন ইয়া সারিয়া কোন মাল যাবার। এ বলার অর্থ হয় যারা যাদের ভিতরে ভ্রম আছে কারামত সম্পর্কে তারা তো এই কথা বলবে। এবার মান কানা লিল্লাহি ফালাহুল কুল্লু হাদিস, মাওলাহাল মাওলা ফালাহুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় সেই বান্দার প্রতি আল্লাহর কাছে যা চাই আল্লাহ সেটা উদুনি আস্তাগফিরুল্লাহ, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পূরণ করি। আমরা চাইতেও পারি না পাইও না, চাইতেও পারি না পাইও না। কেন বাবা? ভাইরা আমার, লোকটি বলছেন আমিরুল মুমিনিন অমুক তারিখে এই শব্দটা আমরা পেয়েছিলাম, তোমরা পাহাড়ের পাদদেশে থাকো। হযরত ওমর বললেন তোমরা যখন পাহাড়ের পাদদেশ থেকে ছেড়ে চলে গেলেন, তোমাদের যুদ্ধ পরাজয়ের মতো ভাব হলো। এখান থেকে আমি তোমাদের সতর্ক করে দিলাম তোমরা পাহাড়ের পাদদেশে থেকেই যুদ্ধ করো। এখন তো তোমরা জয়ী হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর এরা বলছে এখান থেকে 1000 মাইল দূরে সতর্ক করে দেওয়ার কি কারণ আছে? এটা কি কোনো কারণ হয়? ওরা বলেছে যে আমিরুল মুমিনিন আমরা প্রত্যেকেই আপনার এই শব্দ শুনতে পেয়েছি, বলেন ইমানদারগণ তোমরা আল্লাহকে উপযুক্ত পরিমাণে ভয় করো এবং সর্বসদাই তোমরা নিজের সত্য কথা বলো, বলেন সুবহানাল্লাহ। কাওলান সাদীদা, সদাই কি বলো? যদি তোমার নিজের কথাই তোমার ফাঁসে ওটা করতে হয় তাও তুমি সত্য কথা। আর আমরা কি করি? জীবন বাঁচান বলে ফরজ। আরে জীবন আজ বাঁচানোর কাজ তো তোমার মরণ হবে। আর সত্য কথা বলে তুমি সত্যের প্রতি জয়ী হবেন, বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কোনদিন জয়ী হয়? তাহলে সত্য কথা বলার জন্য আল্লাহকে বলেছেন তোমরা সত্য কথা আর আল্লাহকে ভয় করো। বাজে কথা তোমার কাছে নাই, যে বলবে সত্য কথা নাই সে তাই সেই মিথ্যা কথা বলে। খবরদারের কথা বলবে তোমার গুনাহ হবে, সত্য কথা নাই। আর যদি বলেন যে আমাকে মুসলমানের ধর্ম তো হিন্দু ধর্ম মানো, তাহলে তুমি জেনে রাখো তোমার শ্মশান ঘাটের টাকা তুলবে। যদি বলেন আমাকে মুসলমান ধর্মে কি সারা বিধি দিচ্ছে, হিন্দু ধর্মই ভালো, এই যদি কেউ বলে তাহলে তার শ্মশান ঘাটিটা তুলবে মাস্ট বি 100%। ওই আগুনের চুরি থাকে তুলবে। ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আর তুমি কি করে বলো যে হিন্দুর ধর্ম ভালো? লজ্জা করে না? আর আল্লাহ তোমার নাম দিছে সম্মান করে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ্জের আমাদের নাম দিছেন কি? মুসলমান। আর তুমি হিন্দু বলো। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হামজা বললেন না মসজিদের দিনে
যে তারা নাজাসন অপবিত্র। আচ্ছা তারা যে অপবিত্র কিসের কারণে? এক কথাই শেষ। তাদের মাংস আমাদের মাংস, তাদের রক্ত আমাদেরও, তাদের বুদ্ধিও আমাদের বুদ্ধি, তাদের চোখ মুখ কান লাগ আমাদের চোখ মুখ কান লাগ, তাদের পাও হাত আমাদের পাও হাত, তাহলে অপবিত্র হলে কেমনি? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহর সাথে ওরা শিরক করে, মানে অগ্নি পূজা, বাঁশ পূজা, গাছ পূজা, এ পূজা, ভূত পূজা, তুলসী পূজা, এগুলোর কারণে ওরা হলো অপবিত্র। তাছাড়া ওরা রক্ত মাংস হাড্ডির পুষ্টি গুস্ত মুস্তের জন্য অপবিত্র নয়। আরে সেটা তোমার মুসলমানও নাই না পাবো, আজে বাজে কথা। তোমার মুসলমান এই প্যান্টের ভিতরে পেশাব করে এই চলে যাচ্ছে, আর ওই মুসলমানটা পানি না দোষ হয়ে গেল। আচ্ছা কথা বুঝে বলবে, কথাটা বুঝা না বলা ঠিকই আছে। এই কথাটা বলার কারণে আমার মুসলমান সতর্ক হয়ে গেল না, কালু কাউলান সাদিদা, সবসময় সত্য কথা, সবসময় কি বলো? সত্য কথা বলো। এই কথা বলে আমি রুখসুট করলাম। আরো অনেক কিছু আলোচনা আছে, বেশি দেরি হলে আবার তোমাদের জিলাপি খাওয়ার একটু ব্যাঘাত ধরবে। গরম গরম জিলাপি। হ্যাঁ, এই সময় একটা কথা শোনো, মজার একটা কথা। আমার বন্ধন মসজিদে বহু কিছু আমার জানা আছে, আল্লাহর মধ্যে আল্লাহ জানাছেন। ওই সুলতান পরাণের বেটা হলো সন্তা, সেকেন্ডার মাস্টারের বাপ, মধু, জয়লাল, এরালো ভাইরা। আগেকার মানুষ মসজিদে নামাজ পড়লে প্রত্যেকেই প্রায় এক গামলা হাফ গামলা ক্ষীর পোলা এগুলা নিয়ে যাচ্ছে। এখন অনেকের কমা, এখন মিলাদের জন্য আনে, তাছাড়া এমনি আনে না, হয়তো বিস্কিট টিস্কিট দেয়। এখন ওই নামাজের সময় খুব বকাবকি করেছে ওই সুলতান পরাণের বেটা। এখন আমার দাদা শিল্লকজন আছে, হ্যাঁ, নামাজ পড়ার পরে তখন চিন্নি পাঠা দিচ্ছিল, তখন হচ্ছে ভাইকে বেটিকে মাই সোরদানা, এই সুলতান পরামানকের বেটা দান এদানি খেতে পায় না, শাসিলাইয়ের পোড়া বড় মশলা গাড়ি গরমা গরমে আমাকে একটু আর দেন না, মানে আমাকে পোড়া দেওয়া লাগবে না। এটা শিল্লকজন আছে, বুঝতে পারছেন? ওরা জানা গন্ডগোল করছে, ভাইকে বেটিকে মাই সোরদানা, সুলতান পরমানকের বেটা যান এদানি খেতে পায় না, মানে ওরা গন্ডগোল করছে, এদানি খেতে পায় না, ওরা যান পোলা পায় না। হ্যাঁ, শাসিলাইয়ের পোলা বড় মশলা গাড়ি গরমা গরমি আমাকে আর একটু দেন না। মুরব্বী মানুষ আছে, কি করে দিবে তুমি? মোদের নবী বিশ্ব নবী তুলনা যার নাই, মোদের নবী নূরের নবী তুলনা যার নাই, তাহারি তাজিমে দাঁড়িয়ে সালাম জানাই। আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। নবীজি আরশে গিয়া কাঁদিলেন সেজদায় পড়িয়া, বলিলেন ওহে রব্বানা আমার উম্মতকে আপনি দুজকে দিবেন না। আল্লাহ তাআলা বলিলেন, ওগো নবীজি তুমি আর কান্দিও না, তোমার কান্দন আমার আরো শেষ হয় না। ওগো দোস্ত ওগো সান্ত্বনা,
তোমার উম্মতকে আমি দুজকে দিব না। ওলিদের আরো কিছু কারামত বহু আছে। যদি আল্লাহ পাক শুক্রবারে আমাকে যদি এই মসজিদে নামাজ পড়াতে পারি, তাহলে আরো কারামত সম্পর্কে বিভিন্ন ওলিদের বক্তব্য পেশ আপনাদের করবো। আপনারা তো আর বলেন আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিলেন। এখন আমরা জিনার উদ্দেশ্যে মিলাদ শরীফ নদীর আয়োজন করা হয়েছে। কিছু ব্যতিক্রমের কারণে লোকজন ছেলেবেলেও একটু সংখ্যা কম হয়েছে, ঘোষণাটাও ভালো হলো না। তো যাই আল্লাহ কতটুকু হয়েছে এটি লাখো শুকরিয়া। আমরা এখন সেই খাজা মঈনুদ্দিন সেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে জিয়ারতের ব্যবস্থা আমরা করেছি, আমরা সবাই সালাম দিয়ে জিয়ারত শরীফ তেলাওয়াত করি। একবার বিসমিল্লাহর সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার বিসমিল্লাহ, একবার সূরা ফাতিহা, 3 বার বিসমিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, একবার বিসমিল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ। এটা সংক্ষিপ্ত ভাবে জিয়ারতের দোয়া করে নেন।